60 বছর বয়স অর্জন করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা মনুষ্যজাতি আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ ফুর্তি সব অনুভূতিতেই আমরা সাড়া দেই এবং এগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে। জীবনের এই মুহূর্তগুলোর সাথে পরিবারের রোগগুলো যেমন জড়িয়ে থাকে, তেমনি বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীরাও জড়িয়ে থাকে। আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রায়ই পরিবার বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করি, কিন্তু এর সাথে সাথে কিছু গোপন কথা নিজের কাছে রাখার গুরুত্বও আসে। যেহেতু আপনি দশকের পর দশক ধরে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই আপনি প্রচুর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি সঞ্চয় করেছেন, যা আপনার কাছে অনন্য। তবে এই গোপন কথাগুলো অন্যদের সাথে ভাগ করে নেওয়া কখনো কখনো ভালো হওয়ার থেকে বেশি ক্ষতি করতে পারে। এই ভিডিওতে আমরা 5টি গোপন কথা আলোচনা করব, যা 60 বছর বয়সের পরে আপনার প্রকাশ করা এড়িয়ে চলা উচিত এবং কেন সেগুলো নিজের কাছে গোপন রাখা উচিত, কারণ আপনার সম্পর্ক ও সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে। সংবেদনশীল পারিবারিক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুশোচনা পর্যন্ত কোনো গোপন কথাগুলো না বলাই ভালো, তা জানুন। এই ভিডিওতে 5টি গোপন কথা বলা হয়েছে, যা কখনো ভুলেও প্রকাশ করবেন না, অর্থাৎ এড়িয়ে চলা উচিত। নাম্বার 1, অনুশোচনা। কোনো কারণে কখনো যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার বা কষ্ট দেয়, বা 60-এর পূর্বে এমন কোনো কাজ ছিল যা আপনি করতে পারলেন না, এমন অনুশোচনা কখনো প্রকাশ করা উচিত নয়। প্রত্যেকেরই তা থাকে, কিন্তু সেগুলো যখনই কারো সাথে শেয়ার করবেন, তখন অপ্রয়োজনীয় আবেগ জেগে উঠতে পারে। ওই আবেগ হয়তো অনেকেরই পছন্দ হবে না, তখন আপনাকেই অপমানিত হতে হবে, আগের থেকেও দ্বিগুণ কষ্ট পাবেন। তাই কখনো আগের জমানো অনুশোচনা কাউকে বলবেন না। নাম্বার 2, আর্থিক অবস্থা। আপনার কত টাকা জমানো আছে, বা আপনি কত টাকা এফডি করে রেখেছেন, বা আপনি কোথাও বিনিয়োগ করে রেখেছেন কিনা, বা আপনার কাছে এখন কত টাকা ক্যাশ আছে, কিংবা আপনার কাছে এখন কোনো টাকাই নেই, এমন আর্থিক অবস্থার কথাগুলো সবসময় গোপন রাখার চেষ্টা করুন। যদি আপনি আপনার সন্তানদের আর্থিক অবস্থার কথা বলেন, তাহলে আপনার কাছে যে টাকা আছে সেগুলো চাইবে, তখন আপনি না দিলে তার জন্য আপনাকেই কষ্ট পেতে হবে। আবার যদি সব কিছুই তাদের দিয়ে দেন, তাহলেও আপনাকে কষ্ট পেতে হবে। আবার যদি বলেন আপনার কাছে কোনো টাকা নেই, তখন তারা আপনাকে অবহেলা করতে শুরু করবে। আপনার কষ্ট আরও বেশি হবে, কারণ মানুষের টাকার লোভ হলো সব থেকে বড় লোভ। এই লোভের কাছে মা বাবা ভাই বোন কেউ আপন হয় না। অতএব আপনি ধনী হন বা গরিব হন না কেন, অর্থ নিয়ে আলোচনা ঈর্ষা বা শত্রুতার সৃষ্টি করতে পারে। তাই আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন, সেগুলো কখনো কারো কাছে শেয়ার করবেন না, অর্থাৎ গোপন রাখার চেষ্টা করুন। তবে হ্যাঁ, আপনি সেগুলো এমন এক ব্যবস্থা করে রেখে দেবেন, যখন আপনি না থাকবেন তখন যেন সেগুলো আপনার সন্তানরা খুব সহজেই পেয়ে যায়। নাম্বার 3, আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কথা কারো কাছে বলবেন না। যদি আপনি অসুস্থ বোধ করেন বা আপনার শরীর ভালো লাগছে না, এটা জানানো ঠিক আছে। আপনি যদি অযাচিতভাবে শুধু শুধু বলতে থাকেন আমার শরীর ভালো নেই, আমার ভালো লাগছে না, এগুলো আপনার সন্তান বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী সবসময় অস্বস্তি বোধ করবে। ফলে আপনার কাছে কেউ আসতে চাইবে না, সবাই দূরে দূরে থাকার চেষ্টা করবে। তখন আপনি নিজেই কষ্ট পাবেন। আপনি তখন ভাববেন কেউ আপনাকে ভালোবাসে না, তাই সবাই আপনার থেকে দূরে দূরে থাকবে। তাই আপনার স্বাস্থ্য সম্পর্কে অযাচিতভাবে কাউকে কিছু বলতে যাবেন না। নাম্বার 4, ব্যক্তিগত সম্পর্ক। প্রত্যেক মানুষের পূর্বে কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকে, যা কোনো কোনো ক্ষেত্রে মধুর সম্পর্ক, আবার কোনো কোনো ক্ষেত্রে খুব খারাপ সম্পর্কের অভিজ্ঞতা থাকে, যা কখনো কারো কাছে বলবেন না। ভালো সম্পর্ক হলে বলবে সম্পর্ক তো ভালো ছিল, তাহলে এখন কেউ খোঁজ নেয় না কেন? আবার সম্পর্ক খারাপ হলে বলবে সম্পর্ক তো খারাপ ছিল, এখন এত খোঁজ খবর নেওয়ার দরকার কি?
নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে। তাই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা এড়িয়ে চলুন। আপনার অভিজ্ঞতা, অনুভূতিগুলো একান্ত আপনার। এগুলো শেয়ার করার ফলে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব দেখা দিতে পারে। ধরুন আপনার পরিবারে আপনার সাথে কেউ খারাপ আচরণ বা ব্যবহার করলো। সেটা আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে বললেন। সেই কথাগুলো তারা আবার আপনার পরিবারে এসে বলে দিল। তখন আপনার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছেন? তখন আপনার পরিবারের সামনে আপনাকে ছোট হতে হবে, আর তাই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হবে। তাই আপনার ব্যক্তিগত সম্পর্কের কথা গোপন রাখুন। নাম্বার 5, ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি কখন কি করবেন বা কি করতে চাইছেন, এমন কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনো কাউকে শেয়ার করবেন না, অর্থাৎ গোপন রাখার চেষ্টা করুন। ধরুন আপনি চাকরি থেকে অবসর নেওয়ার পর বা ব্যবসা থেকে বেশ বড় অঙ্কের কিছু পরিমাণ টাকা আপনি এফডি করবেন, বা কিছু জমি কিনবেন, বা একটা বাড়ি তৈরি করবেন, বা অনাথ আশ্রমে দান করবেন। এমন পরিকল্পনার কথা যদি আপনি কারো কাছে বলেন, তখন তারা আপনাকে বলবে, এই বয়সে আপনার এগুলোর কি প্রয়োজন আছে? এগুলো দিয়ে কি হবে? আর কতদিনই বা বাঁচবেন? এই কথাগুলো শোনার পর আপনার মনের অবস্থা কী হবে বুঝতে পারছেন? আপনার মন ভেঙে যাবে। আপনার মনের ওপর চাপ সৃষ্টি হবে, করব কি করব না। আপনার মনে সন্দেহ তৈরি হতে থাকবে, ফলে আপনার মন ভেঙে যাবে। অতএব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা থেকে বিরত থাকুন। আপনার লক্ষ্যগুলো নিজের কাছে রাখলে আপনি বাইরের চাপ বা সন্দেহ ছাড়াই সেগুলো অর্জন করতে পারবেন। তাহলে 60-এর পর শান্তিপূর্ণ জীবনের জন্য এই 5টি কথা গোপন রাখুন। কখনো কারো কাছে বলবেন না।